2023 সাল অনেকের কাছে অনেকভাবেই স্মরণীয় হয়ে থাকবে। তবে 2023 সালকে কামব্যাকের বছর বললে ভুল কিছু হবে না। এই যেমন ধরুন, অনেকে শাহরুখ খান, বিরাট কোহলি কিংবা রোনাল্ডোকে বাতিলের খাতায় নাম লিখিয়ে দিয়েছিলেন। 2023 সালে এসে এই মানুষগুলো দেখিয়ে দিয়েছেন কামব্যাক কাকে বলে। শুধু কি শাহরুখ, বিরাট, আমাদের ইসরো কামব্যাকের খেলায় পিছিয়ে নেই। আগের সমস্ত ব্যর্থতা ভুলে গিয়ে পৃথিবীর প্রথম দেশ হিসাবে যাদের দক্ষিণ মেরু জয় করে নিয়েছি আমরা। আসুন আজকের ভিডিওতে জেনে নেই এই বছরের সেরা কিছু কামব্যাকের ব্যাপারে। হ্যাঁ, এই ভিডিওতে সানি দেওয়াল এবং ববি দেওয়ালের কথাও থাকবে। কামব্যাকের কথা এসে প্রথমেই বলতে হবে শাহরুখ খানের কথা। গত 4 বছরে সেই অর্থে হিট সিনেমা নেই কিং খানের। সমালোচকরা ধরেই নিয়েছিলেন শাহরুখ খানের জামানা শেষ। এর মধ্যেই আবার গ্রেপ্তার শাহরুখ পুত্র আরিয়ান। সমালোচকরা ভেবেই নিয়েছিলেন বলিউডের বাচ্চার কেরিয়ার এবার পুরোপুরি শেষ। অবশ্য সবাই ভুলে গিয়েছিলেন যে মানুষটার নাম শাহরুখ খান। দীর্ঘ 4 বছর বিরতির পর 2023-এর জানুয়ারি মাসে রিলিজ করলো শাহরুখ খানের পাঠান। বক্স অফিসে সমস্ত রেকর্ড চুরমার করে দেয় পাঠান। সেপ্টেম্বরে আবার শাহরুখ ম্যাজিক রিলিজ হয় জওয়ান। বলিউড বাচ্চার মুকুট পাকাপাকিভাবে ফেরত পায় কিং খান। বিরাট কোহলির কথা ধরুন না, বিশ্বকাপের আগেই অনেকে বলেছিলেন কোহলিকে ইন্ডিয়ার টিমে না রাখতে। বিশ্বকাপ শুরু হতেই সবাইকে ভুল প্রমাণ করলেন কিং কোহলি। 11 ম্যাচে 3টে সেঞ্চুরি, 6টা হাফ সেঞ্চুরি করেন তিনি। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবেও নির্বাচিত হন তিনি। কোহলির পর চলুন এবার দেখে নেই বিশ্বের সবথেকে জনপ্রিয় ব্যক্তি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ব্যাপারে। বিশ্বকাপে ছিটকে দিয়েছিল রোনাল্ডোর দল ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব থেকে। বাদ দিয়ে দেওয়া হয়েছিল রোনাল্ডোকে। ইউরোপের সুযোগ না পেয়ে রোনাল্ডো পাড়ি দেন আরবে। এরপর সব বিশেষজ্ঞরা ভেবে নিয়েছিলেন CR7-এর কেরিয়ার শেষ। প্রতিবারের মতন এবারে এক্সপার্টদের ভুল প্রমাণ করে দিয়েছিলেন CR7। অথচ এই মানুষটাকে দল থেকে বাদ দিতে বলেছিলেন বিশেষজ্ঞরা। CR7 আরবে যাওয়ার সময় আরবে পাড়ি দিয়েছেন নেইমার, বেনজেমা কিংবা সাদিও মানের মতন খেলোয়াড়রা। 2023 সালে সবথেকে বেশি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। অবাক করার বিষয় হচ্ছে রোনাল্ডোর পরেই আছেন হ্যালান্ড কিংবা এমবাপ্পের মতন খেলোয়াড়রা। তবে 2023 সালে কামব্যাকের মতো কামব্যাক করেছেন দেওয়াল পরিবার। দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে ছিলেন সানি দেওয়াল। 2023 সালে রিলিজ করে সানি পাজির গাটার 2। ব্যাস, এই একটা ছবি বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙতে থাকে। শাহরুখের পাঠানকে টেক্কা দেয় সানি পাজির গাটার 2। বছরের প্রথম ভাগটা সানি দেওয়ালের নামে থাকলেও দ্বিতীয় ভাগটা শুধুই ববি দেওয়ালের নামে। অ্যানিমেল ছবিতে খুব বেশি স্ক্রিন টাইম ছিল না ববি, তবে সিনেমা রিলিজের পর কি পরিমাণ চর্চা চলছে সেটা তো নিজেরাই দেখতে পাচ্ছেন। সবশেষে ইসরোর কথা না বললেই নয়, 2023-এর আগে চন্দ্রযান মিশনে ব্যর্থ হয়েছিলাম আমরা। 2023 সালে আর সেই ভুলটা হয়নি। পৃথিবীর প্রথম দেশ হিসেবে আমরা জয় করে নিয়েছি চাঁদের দক্ষিণ মেরু। এটাকে কামব্যাক বলবো না তো আর কোনটাকে বলবো? 2023 সালে আপনাদের অনেকেরই কামব্যাক ঘটেছে। কমেন্ট করুন নিজের কামব্যাকের ঘটনা, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে SM জোশ মোটিভেশনের পাশে থাকুন।